আজকে আমি আশ্চর্যান্বিত হয়েছি, একজন হিন্দু ভাই, সনাতন ধর্মী ভাই, যিনি এখানে মাদ্রাসার জন্য দান করেছে। নাম কি ছিল জানো? বিকাশ সাহা। বিকাশ সাহা, আমি যে নামটা পেয়েছি আমি সেটাই বললাম আর কি, এর আগে দিয়ে দান করেছে হয়তো। বিকাশ সাহা, তিনি কি মুসলিম না হিন্দু? তিনি জানেন এই ইয়াতিমদেরকে দান করলে আমার দেবদেবী খুশি হবে, আমার ঈশ্বর খুশি হবে, আমার বিষ্ণু খুশি হবে, আমার ভগবান খুশি হবে। এই চিন্তা করে সে মানুষের সেবার জন্য দান করেছে। তার এই দানের টাকা আপনারা গ্রহণ করেছেন না? আমরা দোয়াও করছি আল্লাহ তাআলা যেন তাকে ঈমান গ্রহণ করারও তৌফিক দান করেন। কিন্তু এই দানটা যদি আর কিছুর জন্য না হয়, এই যে মানব সেবাটা করলেন, সেই কারণে আখেরাতে যদিও ঈমানদার ব্যতীত অন্য কারো জান্নাতের ঘোষণা আসে নাই, কিন্তু মানুষের সেবা করার কারণে নিঃসন্দেহে আমাদের বিকাশ সাহা দাদাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং তাকে আরো ধনী করবেন, তাকে রোগ মুক্তি করবেন। তার কারণ আর সদাকত তারুদ্দুল বালা, দান করো বালা মুসিবত দূর হয়ে যাবে। এক দান করলে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, তোমার রোগ ব্যাধি ভালো হবে। অতএব এই দুনিয়ার জাগতিক জীবনে যত প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের বিকাশ দাদা পেয়ে যাবেন। আর যদি ঈমান আনেন তাহলে আখেরাতেও সওয়াবটা পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে ঝরেছে সেথায় বারংবার। বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। মির্জাপুর চাটমোহর এলাকার এই দারুল হিকমা ক্যাডেট হাফিজিয়া ও কওমি মাদ্রাসা, পাবনার ঐতিহ্যবাহী এই দ্বীনী প্রতিষ্ঠানের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমরা সবাই বলি আমিন। প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আপনাদের সামনে কথা বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা, সিটি কর্পোরেশন দক্ষিণ ঢাকা জনাব মোহাম্মদ জাইনুল আবেদিন। কোরআনের জন্য আল্লাহ তাআলা তার বাকি জিন্দিগি খাদেম হিসাবে জাতির খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত ইমাম সাহেবান, খতিববৃন্দ, বিশেষ করে আসাদিজায়ে কেরাম এবং আমার আগে কথা বলেছেন নাটোর থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ জিল্লুর রহমান নাটোরি, খুব কথা বলেন চমৎকার করে, গুছিয়ে ভালো করে কথা বলেন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের কথাগুলো হেদায়েতের জন্য কবুল করুন বলি আমি। যে কথাগুলোর মধ্যে ভুল ছিল আল্লাহ আমাদের অন্তর থেকে সেগুলো মুছে দিন। আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে দ্বীনের এ দাঈ ইলাল্লাহর দায়িত্ব পালনের আরও বেশি তৌফিক দান করুন। কথা বলেছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব,
এবং আরও অনেক ওলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এজন্য আমরা যেই কোরআনের কথা বলতে এসেছি, এই কোরআন আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য নাজিল করেছেন, যাতে মানুষরা ভালো থাকতে পারে, মানুষেরা শান্তি পায় এবং পরকালে জান্নাতে যেতে পারে। সে অর্থে আজকের একটি চমৎকার দৃশ্য আমাকে খুব বেশি আলোড়িত করেছে। আমি যখন সভাপতি সাহেবের বাড়িতে খানাদানার অ্যারেঞ্জমেন্ট করেছে, মেহমানদারি ছিলাম, আসার সময় দেখলাম হিন্দু ভাইয়েরা, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা 7 দিন ব্যাপী তাদের একটি ধর্মীয় অনুষ্ঠান করছেন। এটা কি নাম দিছে? অষ্টবহর, অষ্টপ্রহর, গান বাজতেছে। অথচ আমি দুই পাশে গান বাদ্য হচ্ছে, তার মাঝখান থেকে আপনাদের প্রধান বক্তাকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ঠিক এভাবেই আসছে। এতে আমরা বিরক্ত হইনি, তার কারণ যার যার ধর্ম শেষে পালন করবে, এটা আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন, ঠিক না বলেন? এমনকি আমাদের নবীজিও দিয়েছেন। এই যে ঢোল বাজাচ্ছে, এতে করে পাশাপাশি মুসলিম যারা আছে তাদের কারো ঘরে রুগী আছে, কারো ঘরে শিশু আছে, কারো ঘরে ঘুম আছে, তাদের ধর্মীয় অনুষ্ঠানের কারণে আমাদের এই মুসলিম ভাই বোনদের কষ্ট হবে, কিন্তু এরপরেও তারা কি এটাকে নিষেধ করেছে? তার কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। কয়েকটা আয়াত বলি, হাদিস বলি, মন দিয়ে শুনুন ইসলাম কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিনা ইস্তিজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। নবী হে, তোমার কাছে যদি কোনো অমুসলিম মুশরিক যারা মূর্তি পূজা করে, দেবদেবীর পূজা করে, তারা যদি তোমার কাছে কোরআন শুনতে চায়, তাহলে তুমি যত্ন সহকারে কোরআন শোনার উপযুক্ত পরিবেশ তাদেরকে বুঝাইয়া দেবা, পরিবেশ তৈরি করে দেবা। এটা নবীর প্রতি আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, শোনো, কোরআন শুনতে শুনতে রাত যদি গভীর হয়ে যায় কিংবা যাওয়ার সময় যদি তারা নিরাপত্তাহীনতা বোধ করে অথবা তারা যেতে যদি বাহন না পায়, ও নবী, তুমি আগে নিজের বাড়িতে নিজে প্রবেশ করবা না, বরং আগে তুমি ওই অমুসলিমদেরকে তার নিজ নিজ বাড়িতে পৌঁছাইয়া দিও। সুম্মা আবলিগহু মা'মানা। ইটস কল্ড ইসলাম। এটার নাম ইসলাম। আবার বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। নবী গো, যদি অমুসলিম যারা মূর্তি পূজা করে, তোমার কোনো উম্মত, এমনকি তুমিও তাদের মূর্তিগুলোকে গালি দিবে না, তাহলে তারা প্রতিরোধ স্বরূপ, প্রতিবাদ স্বরূপ তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। আল্লাহকে গালি দেওয়ার চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? কিন্তু তুমি অন্যকে গালি দেওয়ার কারণেই তো, তাদের প্রভুকে গালি দেওয়ার কারণে তোমার প্রভুকে গালি দিয়েছে, তাহলে তুমি এই গালিটা আল্লাহকে শুনিয়েছ, এই কারণে তুমি গুনাহগার। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? তাহলে মূর্তিগুলোকে গালি দেওয়া যাবে না। কিন্তু কোন মুসলমান বাচ্চা রাষ্ট্রের সম্পদ ব্যয় করে, রাষ্ট্রে ক্ষমতায় বসার পরে মুসলমানদের ট্যাক্স, জনগণের ট্যাক্স খরচ করে যদি তার বাবার মূর্তি তৈরি করে, সেইগুলা তৈরি করা হারাম এবং সেগুলো ভেঙে ফেলা কোনো দোষের কিছু হবে না। তার কারণ তোমার বাবার মূর্তি তৈরি করার জন্য মানুষ ট্যাক্স দেয়নি। তোমার ছবি তৈরি করে মানুষের মাথার উপর টানানোর জন্য তোমাকে জনগণ টাকা দেয়নি। ইভেন তুমি যদি মুশরিক হতে, তাহলে তুমি অনেক মূর্তি তৈরি করতে, আমরা কিচ্ছু করতাম না। কিন্তু যেহেতু তুমি মুসলিম, কোন মুসলমান মূর্তি তৈরি করতে পারে না, মূর্তি সাপোর্ট করতে পারে না,
ঠিক তেমনি মূর্তি ভাঙতেও যাবে না অন্য ধর্মের কোনো, কিন্তু মুসলমানের বাচ্চা হয়ে তুমি যদি মূর্তি বানাও তাহলে সেইটা ভেঙে ফেলা অন্য মুসলমানের কর্তব্য। তার কারণ এই মূর্তির কারণে তুমি জাহান্নামের দিকে যাচ্ছ। মূর্তি ভেঙে তোমার বড় উপকার করে দিয়েছে, ঠিক না বলেন? কনসেপ্টটা বুঝতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা যিম্মিয়ান ফাআনা খসমুহু। তোমাদের রাষ্ট্রে যদি কোনো অমুসলিম বাস করে আর তোমরা যদি তাকে কষ্ট দাও তাহলে আমার উম্মত হতে পারো। মনে রাখবে আমি কিয়ামতের দিন ওই নামধারী উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করব। অমুসলিমদের নিরাপত্তার ব্যাপারে ইসলাম কত কথা বলেছে। শুধু তাই না, আমাদের স্পষ্ট করে বোঝা দরকার অমুসলিমরা আমাদের কাছে আমানত। আবহমান কাল থেকে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম সবাই একই মায়ের পেটে থাকা যমজ সন্তানের মতো বসবাস করে আসতেছি, ঠিক না বলেন? আজকে আমি আশ্চর্যান্বিত হয়েছি, একজন হিন্দু ভাই, সনাতন ধর্মী ভাই, যিনি এখানে মাদ্রাসার জন্য দান করেছে। নাম কি ছিল জানো? বিকাশ সাহা। বিকাশ সাহা, আমি যে নামটা পেয়েছি আমি সেটাই বললাম আর কি, এর আগে দিয়ে দান করেছে হয়তো। বিকাশ সাহা, তিনি কি মুসলিম না হিন্দু? তিনি জানেন এই ইয়াতিমদেরকে দান করলে আমার দেবদেবী খুশি হবে, আমার ঈশ্বর খুশি হবে, আমার বিষ্ণু খুশি হবে, আমার ভগবান খুশি হবে। এই চিন্তা করে সে মানুষের সেবার জন্য দান করেছে। তার এই দানের টাকা আপনারা গ্রহণ করেছেন না? আমরা দোয়াও করছি আল্লাহ তাআলা যেন তাকে ঈমান গ্রহণ করারও তৌফিক দান করেন। কিন্তু এই দানটা যদি আর কিছুর জন্য না হয়, এই যে মানব সেবাটা করলেন, সেই কারণে আখেরাতে যদিও ঈমানদার ব্যতীত অন্য কারো জান্নাতের ঘোষণা আসে নাই, কিন্তু মানুষের সেবা করার কারণে নিঃসন্দেহে আমাদের বিকাশ সাহা দাদাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন এবং তাকে আরো ধনী করবেন, তাকে রোগ মুক্তি করবেন। তার কারণ আর সাদাকাতু তারুদ্দুল বালা, দান করো বালা মুসিবত দূর হয়ে যাবে। এক দান করলে 700 গুণ আল্লাহ বাড়িয়ে দেন, তোমার রোগ ব্যাধি ভালো হবে। অতএব এই দুনিয়ার জাগতিক জীবনে যত প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের বিকাশ দাদা পেয়ে যাবেন। আর যদি ঈমান আনেন তাহলে আখেরাতেও সওয়াবটা পেয়ে যাবেন, জান্নাত পেয়ে যাবেন। হিন্দু কোন অসুস্থ রোগী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তুমি রোগীর সেবা করবে। নট অনলি মুসলিম পেশেন্ট, শুধু মুসলিম পেশেন্ট না, যিনি রোগী তারই সেবা করুন আপনি, সে যদি হিন্দুও হয়। আমাদের হিন্দু কোনো মা যদি প্রসব বেদনায় অস্থির হন, মুসলমান গিয়ে তাকে রিকশায় করে হাসপাতালে নিয়ে যাবেন। এখানে হিন্দু মুসলিম জাত ভেদের কোনো প্রশ্ন নেই, এখানে মানুষ হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন সাহাবীদের সামনে। সাহাবীরা নবীদের দিকে আর নবীজি সাহাবীদের দিকে। ওই রাস্তা দিয়ে যাচ্ছে একটা ইহুদির লাশ, একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা চিন্তা করলেন নবী দাঁড়ালেন কেন? দুই একজনে ঘাড় ফিরিয়ে পেছনে তাকায়, দেখতেছে ইহুদিকে নিয়ে যাওয়া হচ্ছে, মরা এক ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। সাহাবীগণ বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, তুমি ইহুদি দেখতেছো, তিনি যে একজন মানুষ সেইটা কি তুমি দেখবে না? আল্লাহ রব্বুল আলামিন তো সব মানুষ কি সম্মানিত করেছেন এবং মর্যাদা দিয়ে তৈরি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সব আদম সন্তানকে সম্মানিত করেছি। কিন্তু আবহমান কালের এই ঐতিহ্যকে ভেঙেছে রাজনৈতিক দলের নেতারা। শুনতে হবে আমার কথা, দুইটি কথা এখানে বলা আমার খুব জরুরি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের হিন্দু ভাইদের মূর্তি কিংবা তাদের বিভিন্ন উপাসনালয়ে হামলা, বাড়ি ঘরে আগুন দেওয়া, হামলা করা, তাদের নারীদের গায়ে হাত তোলা, দোকানপাট লুট করা, এইটা কোনো ভালো মুসলমান করতে যায় নাই। দাড়ি টুপিওয়ালা মুসলমান যায় নাই, কোনো পীর যায়নি,
এই আকাম করতে, এই অন্যায় করতে কোনো মুসলমান সন্তান যায়নি, কোনো পীরের মুরিদও যায় নাই, তবলিগের লোক যায় নাই, নামাজি লোক যায় নাই, ভালো রোজাদার লোক যায়নি, জামাত ইসলামের লোকেরা যায় নাই, চরমনাইয়ের লোকেরা যায় নাই, হেফাজতের লোকেরা যায় নাই, কওমি আলেমরা যায় নাই। গেছে কারা? বাংলাদেশে যারা ক্ষমতা লোভী এক শ্রেণীর রাজনীতি নামের অপরাজনৈতিক নেতৃবৃন্দ, যারা ঘোলা পানিতে মাছ শিকার করে বিদেশি শক্তিকে প্রমোট করার জন্য এবং বাংলাদেশকে ইসলাম মুক্ত করে মুসলমানদের উপর অত্যাচার করার রাস্তা তৈরির অংশ হিসাবে এবং ওদের ভোট পাওয়ার আশায় তারা নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন মন্দিরে হামলা করেছে, কোনো হিন্দুকে কুপিয়েছে, কোনো হিন্দু নারীর উপর ইজ্জত নষ্ট করেছে, কখনো কখনো দুই একটা আগুন লাগিয়েছে। কিন্তু সত্যিকার কোনো মুসলমান এই কাজটি করে নিঃসন্দেহে আল্লাহর নবীর মামলার আসামি হতে চায় না। এটা কেন বলে? কিন্তু অধুনা যে পেইন বাংলাদেশের মুসলমান বহন করছে সে ব্যাপারে আমাকে একটি তথ্য আপনাদেরকে দিতে। আপনারা জানেন হিন্দু ধর্মের মধ্য থেকে একটি গোষ্ঠী তৈরি হয়েছে যাদের নাম দেয়া হয়েছে ইস্কন। নাম জানেন কিনা আপনারা? এই ইস্কন মূলত হিন্দুদের কোনো সংগঠন নয়। আমি চ্যালেঞ্জ করলাম, হিন্দু ধর্মের উপরে আমার 30 বছরের পড়ালেখা আছে, বেদের কথাও নাই, পুরাণের কথাও নাই, এমনকি বেদকে 4 ভাগে ভাগ করেছে কোনো কোথাও আমি পাইনি। মহাভারত নামের যেই সাহিত্য রচিত হয়েছে, মহাভারতের কোথাও ইস্কন শব্দটি আসেনি। তাহলে ইস্কনটা কি? যেই ইস্কন গতকালকে একজন মুসলিম অ্যাডভোকেট যার নাম সাইফুল ইসলাম আলিফ, যিনি আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিভাগে সর্বোচ্চ ডিগ্রি লাভ করে অ্যাডভোকেট এর মর্যাদা অর্জন করেছেন, প্র্যাকটিস করছেন, এই মেধাবী একজন মুসলিম সন্তানকে তারা তুলে নিয়ে জবেহ দিয়ে হত্যা করেছে। এই ইস্কন, আমাদের জানা দরকার ইস্কন কি। বর্তমান সময়ে ইস্কনের চরিত্র এবং তাদের কর্মপন্থাকে সামনে এনেছে যেই লোকটি আমার দেশ নিয়ে ষড়যন্ত্র করছে, তার নাম চিন্ময় কৃষ্ণ দাস, যাকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই, তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হোক। এরা আসলে কি কাজ করতে চায়? বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কেন তারা বাংলাদেশে একটি বড় রকমের বিপর্যয় সৃষ্টি করতে চায়? পলাতক বাবুকে ক্ষমতায় আনার জন্য তারা দালালি করে বেড়াচ্ছে কিনা? আমি আপনাদেরকে বলি, ইস্কন নিয়ে হিন্দু ভাই বোনদেরকে সর্বপ্রথম বলি, প্রথমে জানুন মুসলমান ঘরে জন্মানোর পরেও এক শ্রেণীর মানুষ যেমন লেফটিস্ট হয়ে যায়, খুনি হয়ে যায়, ডাকাত হয়ে যায়, এমনকি চোর হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, মাদক সেবী হয়ে যায়, যদিও সে মুসলমানের ঘরে জন্মানো কিন্তু ইসলামের সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই, যেমন ঠিক তেমনি হিন্দুদের মধ্যে জন্মানো এক শ্রেণীর হিন্দু অন্য একটি পথ এবং মত ধারণ করে তারা ইস্কন হয়েছে। ইস্কনদের সাথে হিন্দু ধর্মের ন্যূনতম সম্পর্ক নাই। কেন নাই? আমি 3টি কথা বলবো, কান খাড়া করে শুনুন। এই বক্তব্য শুধুমাত্র আজকের পাবনার এই জায়গায় নয়, এই বক্তব্য ইন্টারন্যাশনালি কাজ হবে, এই বক্তব্য ন্যাশনালি মানুষকে সচেতন করবে বলে আমি বিশ্বাস করি। 1966 সালের 13ই জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আজ থেকে 58 বছর আগে এই ইস্কন প্রতিষ্ঠিত হয়। যিনি এই ইস্কন প্রতিষ্ঠা করেন তার নাম অভয়চরণ নরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, এ হচ্ছে তার নাম। ইস্কন শব্দের ISKCON ইস্কন এর পূর্ণ অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস বা হরে কৃষ্ণ মুভমেন্ট বা
হরে কৃষ্ণ আন্দোলন। এই হরে কৃষ্ণ দিয়ে একটা আন্দোলন, ধর্মের নামে সন্ত্রাস চালানোর এক নাম, যার নাম হচ্ছে ইস্কন। আমার বন্ধুগণ, ভারতের নদিয়ায় মায়াপুরে এর প্রধান কেন্দ্র, আর বাংলাদেশে প্রধান কেন্দ্র হচ্ছে স্বামীবাগে। বিশাল মন্দির তৈরি করেছে তারা। বাংলাদেশের মেথর শ্রেণীর দরিদ্র ও নিচু বর্ণ হরিজন প্রকৃতির যারা আছে হিন্দুদের মধ্যে একেবারে নিম্ন শ্রেণীর, তাদেরকে নিয়ে প্রথম কাজ করে, যেখানে বর্তমানে 2.5 লক্ষ বিলিয়নের একটি অর্থ তারা এখানে ইনভেস্টমেন্ট করেছে। মূলত এই ইস্কনটা কারা চালায় বিশ্বাস করুন এবং তথ্য নিন। ওয়েবসাইটে চলে যান, আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে চলে যেতে পারেন। মূলত এটা হিন্দু ধর্মের কোনো কাজ নয়, এটা হচ্ছে ইহুদিদের অর্থ পরিকল্পনা এবং জ্ঞান বিজ্ঞানে সর্বোপরি অস্ত্র এবং প্রযুক্তিতে পরিচালিত হিন্দুদের মধ্য থেকে বাছাই করা কিছু মানুষকে নিয়ে সশস্ত্র একটি গোষ্ঠী তৈরি করা, যাদের কাজ হবে কেবলমাত্র মুসলিমদের উপর অত্যাচার করে, নির্যাতন করে, সন্ত্রস্ত করা এবং দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করা। আরো বলি, কান খাড়া করে শোনো মুসলমান এবং হিন্দুরাও শোনো, যত তোমরা ইস্কন হবা তত বেশি ইহুদি হয়ে যাবা, হিন্দুও থাকতে পারবে না তোমরা। আমি সংক্ষিপ্ত আকারে যদি বলি, এই ইস্কন রাজে হিন্দু নয়, তার প্রথম হচ্ছে এর যে প্রতিষ্ঠাতা অভয় করুণাবিন্দু, যার নাম আমি বলেছি, ইহুদি ধর্ম দ্বারা পরিচালিত এবং প্রভাবিত ছিলেন তিনি। এরপরে জয়া দত্ত স্বামীর, যিনি এই ইস্কনের প্রথম প্রতিষ্ঠাতা 10 জনের একজন, নাম কি জয়া দত্ত স্বামী। মনে হয় যেন ওই স্বামী বিবেকানন্দ এই গোষ্ঠীর কেউ না। মূলত তিনি হিন্দু নন, জন্মসূত্রে পারিবারিক সূত্রে তিনি ছিলেন একজন ইয়াহুদি। তার আসল নাম হচ্ছে জয় ইজরাইল। তার নাম কি? জয় ইজরাইল। তার জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের একটি ইহুদি পরিবারে। সে কি হিন্দু? হিন্দু ভাই বোনদেরকে বলি, আপনি লাল ফিতা হাতের মধ্যে নিয়ে আপনি বলছেন আপনি ইস্কন সদস্য। ইস্কন তো ইস্কনই না, ইস্কন তো ইহুদিদের পরিচালিত একটি সশস্ত্র গোষ্ঠী, যা ব্যবহার করছে হিন্দুদেরকে। ইস্কন পরিচালনা ও নীতি নির্ধারণের আরেকজন হলো রাজনাথ স্বামী। ওনার নাম কি? রাজনাথ স্বামী। জয়া দত্তের পরে আরেকজন রাজনাথ স্বামী। তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। বুঝতেছেন আপনারা? এই রিচার্ড স্লাভিন তিনি পারিবারিক সূত্রে ইহুদি। তার মায়ের নাম হলো ইডেল জেরাল্ড স্লাভিন। ইডেল জেরাল্ড স্লাভিন হচ্ছে একজন ইহুদি নারী, ইহুদির ঘরে সন্তান ইহুদি, কিন্তু এখানে রাজনাথ স্বামী নাম দিয়েছে। আসলে তার আসল নাম রাজনাথ নয়, ভারতের হিন্দুদেরকে বোকা বানানোর জন্য এরা নাম দিয়েছে হিন্দু। আসলে তার আসল নাম হচ্ছে রিচার্ড স্লাভিন। খবর নিয়ে দেখুন, ভারত এবং বাংলাদেশে স্কুলে যে বাচ্চাদেরকে খাবার দিয়ে হরে কৃষ্ণ স্লোগান দেওয়ানো হয়, এইটা ছিল মূলত তারই উদ্ভাবিত। শুধু তাই না, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে তারা মূলত বেশি বিস্তার লাভ করে। ইস্কন ভক্তদের মাঝে ইহুদি প্রভাবের একটি নামও আছে, অর্থাৎ যারা ইস্কনের সদস্য হয়, নারী এবং পুরুষ, ছাত্র ছাত্রী এবং ধনী ব্যবসায়ীরা, তাদের আলাদা একটা নাম আছে। যখন সে হিন্দু ধর্ম ছেড়ে তারপর তাকে ইস্কনের সদস্য হতে হয়, সদস্য হওয়ার পরে তার নাম হলো জেবিডি। জেবিডির ফুল মিনিং হচ্ছে জুইস ব্যাকগ্রাউন্ড জেবিটি, অর্থাৎ তারা মূলত
ধর্ম ত্যাগ করি মূলত ইহুদি না হলেও, ইহুদিরা যেহেতু কোনো নতুন করে কোনো ধর্মের লোককে তাদের ধর্মে ঢুকায় না, কিন্তু ইহুদিদের পুরো চরিত্রে হিংস্রতা এবং কুটকৌশল, অন্যকে কষ্ট দেয়া, যেমন ফিলিস্তিনে মুসলমানদেরকে অত্যাচার করছে, এই অত্যাচার এবং অ্যাগ্রেসিভ মানসিকতাটা পুরো ব্রেনটাকে ধোলাই করে অন্য ধর্মের কাউকে তার বরদাস্ত করতে চায় না। বিশেষ করে এই সাবকন্টিনেন্টে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য ইহুদিরা কিছু হিন্দুকে পরিকল্পিতভাবে তৈরি করেছে যারা মুসলমানদের উপর টর্চার করবে। এই জন্য হিন্দু এবং ইয়াহুদি ধর্মের সমন্বয়ে একটা সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে যার নাম হচ্ছে ইসকন। আমি আপনাদেরকে নিয়ে যদি আরেকটু পেছনে ফিরতে চাই, আজকে তো সব কথা বলা যাবে না, আমি ছোট্ট করে বলি। যখন এই ইসকন কাজ করতেছিল নিউ ইয়র্কে, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে হতাশাগ্রস্ত পশ্চিমা বিশ্বকে তারা আনার জন্য যোগ ব্যায়ামের কাজ শুরু করে এবং হরে কৃষ্ণ রিলস একটি গান আকর্ষণীয় করে গড়ে তোলে তারা তাদের ধর্মীয় সেই গানটা। যাই হোক, আপনি দেখুন তাদের এই গানের জন্য ব্যবহার করা হয়েছে সঙ্গীত জগতের কিংবদন্তি অভয় করুণাবিন্দ সাহেবের বিটন খ্যাত জর্জ হ্যারিসনের সুপারহিট অ্যালবাম মাই সুইটস লর্ড, একটি গান ছিল ইংলিশের, এই সুর আনা হয়েছে। এমনকি জন লেননের গিভ পিস আ চান্স, এই গানের সুরকে রিল্যাক্সের মাধ্যমে আরো বেশি আকর্ষণীয় করে তোলা হয়, হরে কৃষ্ণ গান আনা হয়। কিন্তু ইউরোপে যখন কাজ করে তখন তাদের নৈতিক চরিত্রের জায়গাটা আনতে গিয়ে আমরা যদি একটু পেছনে ফিরি ইতিহাসের, বিরূপ প্রতিক্রিয়াটা এমন ছিল। নিউ ইয়র্কের মার্কিন ফেডারেল কোর্টে কয়েকটি মামলা করা হয় কার বিরুদ্ধে? ইসকনের বিরুদ্ধে। 1976 সাল নিউ ইয়র্কের সুপ্রিম কোর্ট পিপল ভিএস মার্ফি, অর্থাৎ জনগণ বনাম মার্ফি, এই দুজন মার্কিন নাগরিক অভিযোগ দায়ের করে বলেন যে ইসকন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে ধর্মান্তরিত করে। আপনারা দেখেছেন এই যে বর্তমান যে গ্রেপ্তার হয়েছে যেই লোকটি, এর নাম কি বললাম যেন, চিন্ময় কৃষ্ণ দাস, তার বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ আছে। আপনারা শুনছেন কিনা? অনেকগুলো ভিডিও ইতিমধ্যে বের হয়েছে এবং সে নারীদেরকে এদিকে সাধু সাজে ওইদিকে নারীদেরকে নিয়ে উল্লাস করে, সেটাও দেখা গেছে। এখন সেইখানেও এই আকাম করেছিল। আমি এর নিচের শব্দ আর ব্যবহার করতে পারলাম না। দুজন মার্কিন নাগরিক অভিযোগ করে বলেন যে ইসকন কোমলমতি শিশুদের ব্রেইন ওয়াশ করে ধর্মান্তরিত করে, পরে পরিবার থেকে আলাদা করে ফেলে। হিন্দু ভাই বোনদেরকে আমি সতর্ক করছি, মা বোনদেরকে সতর্ক করছি, আপনার সন্তানকে ইসকনের স্কুলে দিবেন না, ইসকনদের কাছে তুলে দিবেন না, তাহলে আপনার সন্তান আর হিন্দু থাকবে না, ও হয়ে যাবে ইহুদি ধর্মের মতো, কিন্তু ইহুদি ধর্মের মধ্যে যেতে পারবে না, পরে হবে সন্ত্রাসী। 1987 সাল আরেকটি মামলা ইসকনদের বিরুদ্ধে দেওয়া হয় কীর্তানন্দের বিরুদ্ধে, যে ছিল ধর্মগুরু, তার বিরুদ্ধে দেয়া হয় হত্যা মামলা। তার কারণ সে আমেরিকাতে অনেকগুলো হত্যার পিছনে নেপথ্যে কাজ করেছে। আপনারা বুঝতেছেন না আমার কথা মনে হয়? অবশেষে তাকে 20 বছরের কারাদণ্ড দেয় 1987 সালে। ভালো করে বুঝুন, 1987 সালে কীর্তানন্দকে 20 বছরের কারাদণ্ড দেয়া হয়। শুধু এটাই নয়, মামলার অভিযোগে বলা হয় যে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই কীর্তানন্দ বড় একটি অপরাধী গ্যাং তৈরি করেছিল, আর সেই গ্যাংয়ের নাম ছিল র্যাকেটারিং। এতে অপরাধী নিত্যানন্দকে 8 বছর জেল খাটতে হয় এবং 500 ভক্তকে প্রতারণার অভিযোগ দেয়া হয়। শেষবারে 2004 সালে ওই মামলার নিষ্পত্তি হয়, যেখানে এই কথাটা রেকর্ড করা দরকার, এই জন্য আমি বলছি, শুনেন, 90 কোটি মার্কিন ডলার তার জরিমানা করা হয় এই ইসকনকে,
যা বাংলাদেশি টাকার ৭,৬০০ কোটি টাকা, পরবর্তীতে ১২৭ কোটি টাকা স্ক্যান দিয়ে তারপর মাপ পেয়ে নেয়। আজকে বাংলাদেশেও খুন করা শুরু হয়েছে। সরকারের কাছে প্রথমে দাবি করব, বাংলাদেশে যে হিন্দু মুসলিমের মমতা আছে, ভালো আছি আমরা, এইটা ইস্কন চায় না বলি আজকে এই ধরনের একটা ফিতনা তারা তৈরি করছে। সরকারের ইন্টেলেকচুয়াল যারা আছেন তাদের সকলের খেয়াল রাখতে হবে ইস্কন কি করে। আসলে বাংলাদেশের মুসলমানদেরকে অশান্তি সৃষ্টির জন্য এই কাজগুলো করা হচ্ছে। সুতরাং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দেশের সমস্ত মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান সবাইকে বলবো এদের ব্যাপারে সচেতন থাকার জন্য। আল্লাহ আমাদের দেশ এবং জাতিকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে যেখান থেকে আজকে কথা বলতে চাইলাম, আমি এই বিষয়গুলো এজন্য বলছি, শুনুন। তার কারণ দেশ না থাকলে, শান্তি না থাকলে আপনার মাহফিল লইয়ে ঘরে ওঠা লাগবে, পরে টের পাবেন। আজকে পুলিশ ভাইয়েরা এসেছেন, এসে ছবি তুলে নিছেন, আর এক বছর, গত বছরে এইরকম পুলিশ আসলে বক্তার কলিজার পানি ফুরাইয়ে যেত, সভাপতি সাহেব কাঁপতে থাকতে। এরপরে এইরকম অফিসাররা তো বসার চিন্তাই করতে পারতেন না। অনেক শান্তিতে আছে, এই জন্য জোরে একবার পড়েন আলহামদুলিল্লাহ। এবার আসে একটা কথা বলে আজকের কথা শেষ করি। আমার পকেটের মধ্যে যেটা দেখছেন এইটার নাম কি? ব্যাস, ও আজ কিন্তু মনে রাখার জন্য এবারে আসছে। চোখের মধ্যে এটার নাম কি? হাতের মধ্যে এটার নাম কি? ঘড়ি। মাশাআল্লাহ, একেবারে ফ্রেশ জবাব দেওয়ার জন্য আপনাদেরকে 100 লেখা, রাইট। যতদিন এই কলম লেখে ততদিন আমরা কলমকে যত্ন করে পকেটের মধ্যে রাখি, কিন্তু যেই দিন কলম লেখা দেবে না সেই দিন এই কলমটাকে আমরা কি করি? ফেলে দেই। চশমা দিয়ে দেখি, যেদিন আর দেখা যাবে না সেই দিন কি? ফেলে দেই। ঘড়ি যেদিন আর টাইম দেয় না, চলে না, সেই দিন কি করি? প্রত্যেকটা জিনিস তৈরির পেছনে উদ্দেশ্য আছে, এক বা একাধিক উদ্দেশ্য। যতদিন সেই উদ্দেশ্য বাস্তবায়িত হয় ততদিন সেটাকে যত্ন করা হয়। যখন সেটার কাজ দেয় না, উপকার ফায়দা দিতে পারে না, তখন ওটার মালিক কি করে? সেটাকে ফেলে দেয়। এবার আসেন আমাদের কাছে প্রশ্ন করি আল্লাহ তাআলাকে, আল্লাহ আপনি আমাদেরকে তৈরি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কোনো উদ্দেশ্য আছে না? নাই, আছে। তাহলে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করতে চাই, রব্বুল আলামিন আমাদের মনি বা আমাদের মালিক, বিনয়ের সাথে আপনার কাছে আমরা জানতে চাই আপনি আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তিনটা জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, তিনটা উদ্দেশ্যকে সামনে রেখে বান্দা বান্দি আমি তোমাকে তৈরি করেছি। এই তিনটা উদ্দেশ্য যদি তুমি বাস্তবায়ন করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার রহমতের কোলের মধ্যে রাখবো দুনিয়ায়, আখিরাতে আমি তোমাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আর যদি তুমি এই উদ্দেশ্য বাস্তবায়নে ব্যর্থ হও, আমরা যদি ব্যর্থ হয়ে যাই, তাহলে আমাদের পরিণতি দুনিয়ায় হলো আল্লাহ রব্বুল আলামিনের কোনো রহমত পাবো না, আল্লাহর গজব, আর আখিরাতে হলো ডাস্টবিন মানে জাহান্নাম। এখন এই তিনটা উদ্দেশ্য কি কি, এটাই হচ্ছে মূল বিষয়। একেবারে কান খাড়া করে শুনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, 1 নম্বর উদ্দেশ্য হলো ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোমাকে দুনিয়ার বুকে আমার খেলাফতের জন্য, আমার খলিফা, আমার রিপ্রেজেন্টেটিভ করে, আমার প্রতিনিধির দায়িত্ব পালনের জন্য তোমাকে তৈরি করেছি। 1 নম্বর উদ্দেশ্য, আমরা আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ আমাকে তৈরি করেছেন, এই জমিন আল্লাহর, আল্লাহর কথা বলবো, আল্লাহর হুকুম, আল্লাহর বিধান অনুযায়ী চলবো, এবং এই চলার ক্ষেত্রে আমরা নেতৃত্ব দেব। এই দায়িত্ব দিয়ে, এই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। এটা কয় নম্বর উদ্দেশ্য গেল? 1। দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার দাসত্ব করবে,
আমার ইবাদত করবে, আমার বন্দিগি করবে, আমারই হুকুম আহকাম মেনে চলবে, এই জন্য তোমাকে তৈরি করেছি। কয়টা উদ্দেশ্য গেল? দুইটা। আরেকটি উদ্দেশ্য প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই উদ্দেশ্যের মাঝে আরেকটি চমৎকার আকাঙ্ক্ষা নিয়ে তোমাকে তৈরি করেছি। এই জীবন তোমার শেষ কথা নয়, এই জীবনের পরিসমাপ্তি একদিন হয়ে যাবে, যেইটার নাম মৃত্যু। এই মৃত্যু এবং হায়াতকে আমি তৈরি করেছি এই জন্য, যাতে পরীক্ষা করে নিতে পারি দুনিয়ার বুকে কে তোমরা সবচেয়ে বেশি নেক কাজে অগ্রগামী। সুবহানাল্লাহ। তাহলে আসি, এতক্ষণ যা বলা হলো তার মধ্য থেকে আমরা একটা প্রশ্ন করি, আমি দেখি মনে আছে কিনা। তা মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন কোনো উদ্দেশ্য আছে নাকি উদ্দেশ্য ছাড়া? ব্যাস, উদ্দেশ্য কয়টা? তিনটা। এক নম্বরে কি বলেন তো? মানুষ কি করবে? জমিনে প্রতিনিধিত্ব করবে, মানে হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করবে। বলেন কি প্রতিষ্ঠা করবে? খেলাফত। দ্বিতীয় উদ্দেশ্য কি? ইবাদত। তৃতীয় উদ্দেশ্য হলো নেক আমল করা। তো এই তিনটা উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ায়ও গজবে ফেলবেন না, আখেরাতেও ডাস্টবিন তথা জাহান্নামে ফেলবেন না। এই তিনটা কাজ করতে আপনারা রাজি আছেন সবাই? বাস, এখন খেলাফত কাকে বলে? আমার দিকে তাকান। এতদিন আপনারা একটা ওয়াজ শুনেছেন, ইভেন আমিও, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছে। হ্যাঁ, অবশ্যই, কারণ কোরআনের মধ্যে তো আয়াত আছে, তাই না? কিন্তু আমি আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, কেন তৈরি করা হচ্ছে, এইটা কখন থেকে শুরু হয়? যেমন এখানে বিশাল এই প্যান্ডেল, মাত্র একটা খুঁটি যখন এখানে গাড়তে ছিল, কুপতে ছিল জমিনের মধ্যে, তখন কেউ প্রশ্ন করেছে, এই তুমি এখানে খুঁটিটা গাড়তেছো কেন? তখন কি বলছে বলেন তো দেখি? বলছে এখানে মাহফিল হবে, ঠিক না? তাহলে বলুন তো দেখি, মাহফিলের প্যান্ডেল, স্টেজ, চেয়ার, আয়োজন সব কিছু সামনে রেখে মাত্র একটি খুঁটি স্থাপনের মাধ্যমেই ওই সব কিছু কিন্তু বুঝাইয়া দিছে যে এই উদ্দেশ্যে। যদিও খুঁটি এখনো গাড়া হয়নি, শামিয়ানা সব টানানো হয়নি, কিছুই হয়নি, কিন্তু সে বুঝতেছে এইটা হলো স্টেজের খুঁটি। তাহলে এটা কি পুরো প্যান্ডেল তৈরি করার পরে বলছে যে এটা মাহফিলের প্যান্ডেল, নাকি খুঁটি প্রথমটা গর্ত করার সময়ই বলেছে যে এটা মাহফিলের প্যান্ডেল? একটা খুঁটি গাড়ার সময় বলে দিয়েছে যে এটা হচ্ছে কিসের প্যান্ডেল? মাহফিলের প্যান্ডেল। কোন জিনিস তৈরি করে তারপরে উদ্দেশ্য বলা হয় না, বরং উদ্দেশ্যকে সামনে রেখে ওই জিনিসকে তৈরি করা হয়। আমার কথা মনে আপনারা বুঝতে পেরেছেন? একটু কঠিন হয়ে গেল নাকি? ব্যাস, দুই একজন শ্রোতা তো উঠবি, কারো পায়খানা প্রস্রাবের বেগ আছে, রাত বেজে গেছে প্রায় 12টা, উঠবে না করবে কি? আমাকেই তো আপনি রাখতে পারবেন না। এবারে শুনুন, আপনি মসজিদ বানাবেন, এখনো মসজিদের কিছুই হয় নাই, মাত্র ইট কিনতে গিয়েই বলছেন এখানে মসজিদ হবে। তাহলে বোঝা যায় তৈরি করার আগে যেই উদ্দেশ্য বলা হয় ওটা হলো মূল টার্গেট, পরবর্তীতে যেটা করা হয় সেটা মূল উদ্দেশ্য বাস্তবায়নের পদ্ধতি। এবারে আল্লাহ তাআলা এখনো কিচ্ছু বানায় নাই, আমাদেরকে বানায় নাই, আদম বানায় নাই, হাওয়া বানান নাই, দুনিয়ার মধ্যে পানিতে ভরপুর। তখন আল্লাহ তাআলা বললেন, পড়েন আমার সাথে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকলেন, ও ফেরেশতারা আসো আমার সামনে। আমাদেরকে এখনো তৈরি করা হয় নাই, আদম হাওয়াকেও তৈরি করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা দুনিয়ার বুকে, আমি জমিনের বুকে আমার প্রতিনিধি পাঠাতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি পাঠাবেন বলেন? প্রতিনিধি। আমরা মূলত ম্যানেজার না, আমরা প্রতিনিধি। কার প্রতিনিধি? যেমন আপনারা এখানে টিউনো মহোদয়কে দাওয়াত দিয়েছেন,
তিনি আসতে পারেন নাই। তিনি এলাকার তারই অফিসের কাউকে পাঠালেন, পাঠিয়ে বললেন এতিমখানার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে আমি 1 লক্ষ টাকা অনুদান দিলাম। তাহলে বলুন, যিনি এসে ঘোষণা করতেছেন তিনি টিওনো সাহেবের কি প্রতিনিধি? তাহলে আমরা কার প্রতিনিধি? আল্লাহু আকবার। আপনার খারাপ লাগে না? বেশি প্রাউড ফিল হয়? অবশ্যই আমরা কার প্রতিনিধি? আমরা কার্ল মার্কসের প্রতিনিধি না, লেনিনের প্রতিনিধি না, মাও সেতুং, ফ্রয়েড, হেগেলদের প্রতিনিধি না। আমরা কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। যদি আপনি প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন তাহলে আপনি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করলেন। যদি এটা আমরা না করি তাহলে আমরা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই। এবং সব নবী আলাইহিমুস সালাম এই পৃথিবীতে এসে ওই প্রতিনিধির দায়িত্বই পালন করেছিলেন। ফেরেশতারা যখন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করা হলো আমি প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা 2টা মন্তব্য করলো। কয়টা? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আপনার জীবন পরিবর্তন করার মতো ওয়াজ, শুনলে শুনবেন, না শুনলে চলে যান, কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু আপনার মৌলিক এই বেসিক দায়িত্বের কথাটা জানাই দরকার। এটা আমি বলছি তার কারণ আল্লাহ এই উদ্দেশ্যে আমাকে আপনাকে তৈরি করে সূর্যের আলো দিয়ে বাঁচিয়ে রেখেছেন, অক্সিজেন দিচ্ছেন, ফসল ফলাইয়া সেইটা আমার আপনার শরীরের মধ্যে এনে পুষ্টিগুণে ভরপুর করে দিচ্ছেন, আমার জীবন দিচ্ছেন, যৌবন দিচ্ছেন, কিডনি, ব্লাড ভাল্ব, হার্ট, লিভার এগুলো সব ফ্রি করে দিলেন, হাড্ডি গোশত দিলেন, আমার মন জোড়ানোর জন্য স্ত্রী দিলেন, আবার আমার কলিজা শান্ত করার জন্য সন্তান দিলেন, আহারে কত সম্মান দিলেন। এগুলো কি এমনিতেই? উদ্দেশ্য ছিল আমি এই জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করব। কিন্তু আপনি আল্লাহর প্রতিনিধিত্ব করছেন না, অথবা আপনি অন্য কারো প্রতিনিধিত্ব করছেন, সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেন নাই। যারাই এই কাজে লিপ্ত, অলস কিংবা বিমুখ, তাদের সবার জন্যই জাহান্নাম। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই পদ্ধতিটা শিখিয়ে দেন, তুমি আমার খলিফা হবে। ফেরেশতারা বলল আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আবার খলিফা কেন পাঠাবে? দুনিয়ার বুকে তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, চুরি ডাকাতি করবে, হাঙ্গামা করবে, বিপর্যয় ঘটাবে। দ্বিতীয়বারে বলল আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, রুকু সাজদা করি, ইবাদত বন্দিগি করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ি, আবার নতুন করে খলিফা কেন পাঠাবা? আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমরা যেই জবাব দিয়েছো আর আমি যেই উদ্দেশ্যে খলিফা পাঠাইতে চাই এই দুইটার মাঝে তুমি বুঝতে পারো নাই, অতএব জবাব ঠিক দিতে পারো নাই। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে বোঝা যায় আমাদের উদ্দেশ্য জমিনের বুকে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষ, খুন খারাপি করাও নয়, রক্তপাত করাও নয়, সন্ত্রাস কিংবা স্বৈর শাসন প্রতিষ্ঠা করাও নয়। ঠিক তার পাশাপাশি খেলাফতের দায়িত্ব পালন না করে বসে বসে শুধুমাত্র তসবিহ তাহলিল জিকির আজকার করাও আমাদের কাজ নয়। কারণ ফেরেশতারা দুইটার কথা বলেছিল, আল্লাহ দুইটা ডিনাই করেছেন। খলিফার বেসিক দায়িত্ব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াও নয়, আবার বসে বসে শুধুমাত্র অন্য সময় দাঙ্গা হাঙ্গামা করবে এটাও নয়। তাহলে খেলাফতের কাজটা কি? খেলাফত হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন, নবী সেইভাবে যেই কাজ করেছেন আমরা সেই কাজগুলো করব। আর আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা নবী যা করেন নাই আমরা তা করব না। অন্য কেউ নিষেধ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী সকলকে চলতে রাজি করব এবং সেই পথে ডাকবো। এই দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে রিপ্রেজেন্টেটিভ করে খলিফা করে দুনিয়ায় প্রেরণ করেছে। আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। এখন মূলত খেলাফতের এই দায়িত্ব সৃষ্টির এই উদ্দেশ্যকে দুইভাবে ব্যাহত করা হচ্ছে। একটা হচ্ছে সন্ত্রাস করে, একদল মানুষ সন্ত্রাসী হয়ে গেল, তারাও উদ্দেশ্য বাস্তবায়ন করলো না। আর একদল মানুষ
দুঃখজনকভাবে মনে করেছে, দুনিয়ায় মনে হয় যেন আল্লাহ তাকে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কিংবা শুধু নামাজ আর শুধু রোজা করার জন্য। অথচ নবী কি শুধু রোজা করিয়েছিলেন, নাকি আল্লাহর নবী দুনিয়ায় কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন? আল্লাহর নবী কি বিচারক ছিলেন না? যোদ্ধা ছিলেন না? সেনাপতি ছিলেন না? নবী মায়ের খায় নাই? নবী জেল খাটে নাই শিয়াব আবু তালেবে? নবী কি হিজরত করেন নাই? আচ্ছা, নবীর পরে সাহাবীগণ কি আল্লাহর আইন দিয়ে জমিনে রাষ্ট্র কায়েম করে নাই? বিচার ব্যবস্থা করেন নাই? ব্যাস করেছে আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে নিয়ে। আচ্ছা, আমরা জানি শেষ জমানায় আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় এসে কি করবেন? বড় 100 খানকা বানাবেন নাকি? কি করবেন? রাষ্ট্র পরিচালনা করবেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, ইমাম মাহদী আলাইহিস সালামের পরে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি দুনিয়ায় এসে কি করবেন? বড় বড় মাহফিল সাজাবেন নাকি? হ্যাঁ, বড় বড় খানকা তৈরি করবেন, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন। 40 বছর একটানা আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করবেন। তাহলে বোঝা যাচ্ছে, অতীত এবং ভবিষ্যতের আলোকে বোঝা যায় খলিফার দায়িত্ব যারা পালন করেছেন এবং করবেন তারা সবাই হবেন আল্লাহর দ্বীন অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী দেশ পরিচালনা করা। ঠিক তার পাশাপাশি দ্বিতীয় দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। আমরা এই 1 নম্বর দায়িত্ব থেকে অনেকে গাফেল হয়ে গেছি। ফলে মনে রাখবেন, আপনাকে আল্লাহ তাআলা 3টে সাবজেক্টে পরীক্ষা নেবেন। এক সাবজেক্টে আপনি 100তে 100, 2 সাবজেক্টে অ্যাটেন্ডই করেন নাই, বলেন আপনি কি পাশের সার্টিফিকেট পাবেন? পাবেন না। আমরা এইটার উদাহরণটা দিয়ে আজকের আলোচনা শেষ করে দিই। এক বাবার 2 ছেলে, আমার দিকে তাকান। একজনের নাম হচ্ছে কামাল উদ্দিন, আর একজনের নাম সালাউদ্দিন। এখন কামাল উদ্দিনকে সকালবেলা বাবা ডেকে বললেন 1000 টাকার একটা নোট দিয়ে যে তুমি মার্কেটে যাবে এবং তুমি এই একটা কদু কিনবে, কদু না কি বলেন আপনারা, লাউ, একটা লাউ কিনবে আর কিছু চিংড়ি মাছ কিনবে আর ইলিশ মাছ পাইলে একটা কিনে নিয়ে আইসো। টাকা দিছে কত? 1000। আর সালাউদ্দিন, যে কামাল উদ্দিনের এই কাজ, সালাউদ্দিনকে ডেকে বলল বাবা তোমাকে আমি 1000 টাকা দিলাম, একটা নতুন গামছা আর একটা নতুন লুঙ্গি কিনে নিয়ে আসবে। 2 জন বাজারে গেছে, টাকাও দেওয়া আছে। সকালবেলা নাস্তা করে বাজারে গেল। বাজারে যাওয়ার পরে কামাল উদ্দিন একটা কদু কিনেছে, লাউ কিনেছে, একবারে তাজা কচি একটা লাউ, আর এইদিকে মাছও কিনেছে, ইলিশ মাছও কিনেছে। কিন্তু যখন কদুওয়ালায় টাকা চায় সাথে সাথে বলে চলা দিয়ে পিটাই মাথা ভেঙে ফেলাবো, টাকা দেব না, কারণ এখানে মোস্তানি করছে সে। ইলিশ মাছওয়ালায় টাকা চায় যে ভাই শীতের দিন মাছ পাই, কম পেয়েছি, 2টা মাত্র মাছ, তুমি একটা নিয়েছো 800 টাকা দাম, তাড়াতাড়ি এটা দাও। বললো যাই বেটা, এটা আমার দাদার বাড়ির বাজার, চান্দা যে নেই না সেইটাই তো ভালো, কোনো কথা নাই, কোনো টাকা পয়সা পাবি না। এ কথা বলার পরে মাছওয়ালা বলল যে টাকা না দিয়ে তুমি যাইতে পারবে না, এখানে মোস্তানি চলে না, এখন অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক না বলেন? মোস্তান শেষ। মাছওয়ালা খেপে, কদুওয়ালাও খেপেছে। সাথে সাথে দেখা গেল যে ওই চিংড়ি মাছওয়ালাও দৌড়ে আসছে, আইসা পাশে ছিল লাঠি ঠ্যাঙ্গা, যা ওর সমানে পিটাইছে, ও ঘুষি দিছে, অন্যেরে দাঁত ফেলাইতেছে, অন্যরা আবার পিটাইয়া ওর কান ছিঁড়ে ফেলছে, হাত ভাঙ্গা ফেলাইছে, পা ভাঙ্গা ফেলাইছে, কান ছিঁড়ে ফেলেছে, ও আহত। শেষ পর্যন্ত লোকেরা ধরে টরে নিয়ে হাসপাতালে গেল। শুনুন, 2 পক্ষের রক্ত ঝরলো, বেন্ডিস টেন্ডিস কইরা টইরা বাসায় ফিরতে ফিরতে রাত এইরকম 12টা বেজে গেছে। গিয়ে নক করেছে, বাবা জিজ্ঞেস করলো কে? বললো যে আব্বা আমি, প্রথম নাম কি বলছি? কামাল উদ্দিন। আব্বা আমি কামাল আসছি। দরজা খুলে জিজ্ঞেস করলো বাবা তোর এই অবস্থা কেন? আব্বা আমি মাছ কিনেছিলাম কিন্তু টাকা দিতে চাই নাই, মুস্তানি করেছিলাম, আমি ইউফসিদুনা ফিল আরদ ওয়া ইয়াসফিকুদ দিমা, আমি জমিনের বুকে মুস্তানি করতেছিলাম, সন্ত্রাস করতেছিলাম, আর আমি রক্তপাত করেছিলাম, এই জন্য জনগণ দৈরে আমার ঠ্যাং ঠোং ভাঙিয়ে দিচ্ছে, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। বাবার কোশ্চেন ছিল, বাবাই বাজারে পাঠাইছে কেন? মারামারি করতে? কি কিনতে?
কদু মাছ কিনতে। কিন্তু আপনি বলুন দেখি, সেই জন্য বাবার টাকাও দিয়ে দিয়েছে কিনা? দিয়ে দিয়েছে, তাকে উপযুক্ত উপকরণও দিয়ে দিয়েছে, কিন্তু সে গিয়া করছে কি? মোস্তানি। বাবার প্রথম প্রশ্ন, এত রাত্রে আসছি কেন? দ্বিতীয় প্রশ্নই হলো যে তুমি মাছ কদু এগুলো কোথায়? কদু মাছ ইলিশ এগুলোও দিতে পারলো না। মাঝখান থেকে যে উদ্দেশ্যে তাকে বাজারে পাঠানো হলো, সেই উদ্দেশ্য বাস্তবায়ন না করে সে উল্টা পাশ কাজ করেছে, মারামারি করেছে। অথচ বাবার বাজারে পাঠানোর উদ্দেশ্য মারামারি ছিল না, অতএব সে বাবার উদ্দেশ্য বাস্তবায়ন করে নাই। দ্বিতীয়বারে আসেন, এবারে আসেন দ্বিতীয় জনার কথা। দ্বিতীয় জনের নাম কি বলছে? সালাউদ্দিন। নাকি এখানে নাম কারো সালাউদ্দিন থাকলে মাইন্ড করেন না, নাম তো একটা হতেই পারে, আমি একটা নাম নিয়ে নিলাম আর কি। জাস্ট সালাউদ্দিন বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে ওই যে কামাল উদ্দিনকে বাবা বলল এখানে বসো। উনি আবার একটু বুজুর্গ টাইপের মানুষ। সে বাজারে যাওয়ার পর যেতে যেতেই একটু দুপুর টুপুর হয়ে গেছে, এমন সময় জুহুরের আজান দিছে। অজু কইরা মসজিদের ভেতরে ঢুকছে। মসজিদে ঢোকার পরে জুহুরের নামাজ জামাতের সাথে আদায় করার পরে এলান শুনতে পাইল যে বাকি নামাজ বাদ আমার মেয়ের, আমার একমাত্র কন্যার বিয়ে অনুষ্ঠান। ভাইরা যারা মুসল্লি আছেন সবাই একটু বসবেন, একটু দোয়া করবেন। উনি চিন্তা করলো বিয়ের অনুষ্ঠান বহুত ফজিলতপূর্ণ, একটু বসি। বসার পরে এই সালাউদ্দিন মিষ্টি টিষ্টি খাইল। শীতের দিন তো ওই মিষ্টি খাইয়া ঘাড় ফিরাইতে না ফিরাইতে আসরের আজান দিয়ে বসছে মুয়াজ্জিন সাহেব। চিন্তা করলো আজান দেওয়ার পর মসজিদ থেকে বের হওয়া মাকরু, আসর নামাজটা পইরাই বের হয়। আসর নামাজ সালাম ফেরানোর পর ওই কোণা থেকে এক মুসল্লি ডাক দিয়ে বলতেছে, ভাইয়েরা আমার, প্রিয় মুসল্লি ভাইয়েরা, বাকি নামাজ বাদ মসজিদে ইমান ও আমলের জরুরি বয়ান হবে, মহল্লায় গাস্ত বের হবে, সবাই বসি, বহুত ফায়দা হবে। উনি চিন্তা করলো ইমান আমলের বয়ান এ না শূন্য কেমনে যায়, বৈশা পড়ছে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। মাগরিবের নামাজের পরে শুনতে আর একজন ডাক দিয়েছে, ভাইয়েরা আমার, বাকি নামাজ বাদ হালকায় জিকির এবং তালিমি জলসা, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। সালাউদ্দিন চিন্তা করলো জিকির আজগার তালিম এইটা রেখে যাওয়া ঠিক হবে না। আমার কথা আপনারা বুঝতেছেন না মনে হয়? ব্যাস উনি বসে পড়েছেন সুন্দর করে, তালিম টালিম কইরা মাশাআল্লাহ। এশা নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এশা নামাজের পরে যখন উনি সূরা ইয়াসিন আর রহমান ওয়াকিয়া পড়তেছে, এমন সময় মুয়াজ্জিন সাহেব পিছন থেকে মাথায় হাত দিয়ে বলছে, ভাইজান সেই জুহুর থেকে দেখতেছি এই মসজিদে 13 বছর বসে আমি এই মুয়াজ্জিনি করি, কিন্তু এত পাকা মুসল্লি কেউরে পাই নাই। ইমাম সাহেব আপনার কথা শোনার পর বলছে যে আমাদের যে মহল্লা থেকে খানা আসে দোতলায় ইমাম সাহেবের রুমে, চলেন ইমাম সাহেবের সাথে দুগ্গ ভাত খাইবেন। ইমাম সাহেব দাওয়াত দিছে। মাশাআল্লাহ। উনি চিন্তা করলে আলেম ওলামাদের সাথে খাওয়ার মধ্যে কত ফজিলত, যাই একটু গেছে। যাওয়ার পর দেখে 3 আইটেমের মাছ, 5 আইটেমের সবজি, 2 আইটেমের ভর্তা, 4 আইটেমের শাক, এরপর দুধ, কোনো বাসা থেকে দধি, আবার কেউ কলা পাঠাইছে, আবার খেজুরি গুড় পাঠাইছে। খাইয়া টাইয়া মোটামুটি একেবারে পেটটা পুরোপুরি ভরছে। এখন সুবহানাল্লাহ মুসাফা কইরা রওনা করছে। হঠাৎ করে মনে পড়ছে যে লঙ্গি গামছা তো বাবাই নিতে কইছে, এইটার জন্য একটু যাই। বাজারের ভিতর ঢুইকা দেখে শীতের রাত, বাইজে গেছে 11টা। কে বইসা থাকে? সব দোকানপাট বন্ধ, 3-4 জন পাহারাদার। আমি জ্ঞানীদের জন্য কথা বলে গেলাম। আপনার জাহান্নামে আমি যাব না, আপনার কবরে আমি যাব না, আপনারটা আপনাকেই বহন করতে হবে। জ্ঞানী আপনি চিন্তা করুন, একবার ভাবুন দেখি। উনি চিন্তা করলো যে দেখি ওনাদের কাছে জিজ্ঞেস করে, দেখতেছে ওরা আগুন পোহাইতেছে। গার্ডেরা কিন্তু রাতে একটু আগুন জ্বালাইয়া কাগজপত্র পুরি একটু গাওটা গরম করে। ভাই গামছার দোকান কোথায়? মেয়া বোকা নাকি, বাজে কত খেয়াল করছে? বাজে তো 11টা। 11টা পর্যন্ত কি গামছার দোকান থাকে? গামছার দোকানদাররা দোকান বন্ধ করে চলে গেছে, কাপড়ের দোকানদার দোকান বন্ধ করে গেছে। গোটা মার্কেটের মধ্যে কোথায় তো কোনো দোকান খোলা নাই। ভাই লঙ্গির দোকান কোথায়? লঙ্গি আর গামছা একই দোকানে থাকে, ওটাও বন্ধ। পাগলায় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে রওনা করছে। না আছে অটো, না আছে সাইকেল, না আছে মোটরসাইকেল, কিচ্ছু ভাড়া পায় নাই। হাঁটতে হাঁটতে গিয়ে ওই কামাল উদ্দিনের পরপরই উনি ওখানে হাজির হয়েছে। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, উনি যে বাজারে গেল, উনি যে কাজগুলো করেছে, এটা বদ কাজ না নেক কাজ? একটু আসতে বললেন কেন? এটা তো নেক কাজ বলতে দেরি লাগে না, জোরে বলেন কি কাজ? নিঃসন্দেহে নেক কাজ। কিন্তু ওনাকে বাজারে পাঠাইছে কে? বাবাই। বাবাই কি ওই নেক কাজ করতে পাঠাইছে না গামছা লঙ্গি কিনতে বলছে?
তা বাজারে গেলা যেই উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য রাইখা তুমি অনেক নেক কাজ করেছো, এইটাতে কি বাবা খুশি হবে না বেজার হবে? তা বাজারে যাওয়ার মূল উদ্দেশ্য কি? বিয়ে পড়ানো, মিষ্টি খাওয়ানো, হালকায় জিকিরে বসা, বহুত ফায়দায় বসা, নাকি বাজারে লুঙ্গি এবং গামছা আগে কেনা? হ্যাঁ, লুঙ্গি এবং গামছা আগে কেনার পরে ভালো করে বুঝুন, উল্টাপাল্টা বুঝবেন না। পরের দিন বলবেন জামাল মাওলানা বলছে কি নামাজ রোজা জিকির আজকার বিয়ের সাথে এইগুলো করার দরকার নেই। না, আমাদের দেশে তো এক একজন এক এক স্টাইলের বোঝে, একটা বলে আর একটা। খেয়াল করুন, মূল উদ্দেশ্য ছিল বাবায় পাঠিয়েছে। বাজারে যাওয়ার মূল নির্দেশদাতা কে? বাবা। পাঠিয়েছেন কে? বাবা। মূল উদ্দেশ্য কি? লুঙ্গি এবং গামছা কেনা। এই লুঙ্গি এবং গামছা কেনার পর যদি সে জিকির করত, বিয়ে শাদিতে মজলিসে বসতো, ইমাম সাহেবের সাথে খাইতো, তাহলে বাবা কোনো রাগ করতেন না। কিন্তু বাবা যেই উদ্দেশ্যে, মূল উদ্দেশ্যে পাঠালেন, সেইটাকে বন্ধ করে সে অনেক ভালো ভালো কাজ করেছে, এতে বাবা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খানকা পরিচালনার জন্য পাঠিয়েছেন, বৈশা বৈশা জিকির আজকার করতে পাঠিয়েছেন, আপনাকে খালি সিজদা করার জন্য পাঠিয়েছেন। হ্যাঁ, আপনি অনেক নফল নামাজ পড়তে পারেন, অনেক জিকির করতে পারেন, অনেক খানকা খুলতে পারেন। যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়, তারপর আপনি বৈশা বৈশা এইগুলা করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এর আগ পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন না কইরা যদি আপনি অন্য কাজের মধ্যে ডুইবা থাকেন, তাতে আল্লাহ আপনার উপর খুশি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মূল উদ্দেশ্য না পালন করার কারণে আপনার উপরে শাস্তি আপতিত হওয়ারই সম্ভাবনা বেশি। কেন হবে? কারণ হচ্ছে, এখন মনে করেন বাবা হাতের মধ্যে একটা লাঠি নিয়েছে, কিনেছে, লাঠি নিয়ে বলতেছে আমার হুকুম অমান্য করার অপরাধে তোমাদেরকে 100টা করে বেত্রাঘাত করব। এখন যেই ছেলেটা শুধু মারামারি করলো, কাটাকাটি করলো, ওই দোকানদারদেরকে মাছ কিনে টাকা দিল না, লাউ কিনে টাকা দিল না, চিংড়ি মাছ কিনে টাকা দিল না, অন্যরে ঘুষ খাইলো, নিজেও ঘুষি খাইলো, এই যে একটা সন্ত্রাসী স্টাইল করলো, বাবা এখন 100 বেত্রাঘাত করবে। প্রথমে এই ছেলেকে বেত্রাঘাত করলো। আপনারা কি মনে করেন যেই ছেলে ওই যে বুজুর্গগিরি করলো তাকে ছাইরা দেবে? তার কারণ পিতার হুকুম অমান্যের অপরাধে দুইজন সমান অপরাধী। দুইজনই বাবার কি করেছে? হুকুম অমান্য করেছে। অ্যাটলিস্ট রেজাল্ট এটাই। তো হুকুম অমান্যের অপরাধে দুইজন আসামি, সমান বিচার যদি করে বাবা, তাহলে দুইজন কি শাস্তি দিবে? তার কারণ দুইজনই বাবার হুকুম অমান্য করেছে। তাই আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে প্রেরণ করেছেন খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি পরহেজগার হতে পারেন না, নবীজির চাইতে আপনি বেশি বুজুর্গ হতে পারেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি তাকওয়াবান হতে পারেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে আপনি বেশি নেককার হতে পারেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আপনি আল্লাহকে বেশি ভয় করেন না। অথচ তারা প্রত্যেককে আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানেও ছিল, হিজরতেও ছিল, খেলাফতের দায়িত্ব পালন করেছে রাষ্ট্রের, আবার তারা তাহাজ্জুদ নামাজেও আল্লাহকে সিজদা করে জিকির আজকার করেছে। একদিকে খেলাফত আর একদিকে ইবাদত, শুধু ইবাদত করে খেলাফত থেকে তারা পালিয়ে যায় নাই। আপনি কি করলেন? ভাইরা আমার, শেষ কথাটা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বশেষ যেই সূরাটা নাজিল করেন তার নাম সূরা নসর। নাম কি? সূরা নসর। সূরা নসর আপনারা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ, আমার সাথে সবাই পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا। অর্থ কি বলতে পারেন আপনারা? যে নবী, যখন তুমি দেখবে বিজয় এসে গেছে,
আল্লাহর সাহায্য এসে গেছে, বিজয় হয়ে যাচ্ছে, তখন তুমি দেখবে দলে দলে লোক ইসলামে প্রবেশ করছে। এই সময় ফাসাব্বি, এই সময় তুমি তাসবিহ পড়ো এবং আল্লাহর হামদ পড়ো, সুবহানাল্লাহ পড়ো। তাসবিহ মানে সুবহানাল্লাহ, আর হামদ মানে কি? আলহামদুলিল্লাহ। তাকবীর বলো আল্লাহু আকবার, এবং আমি আল্লাহর কাছে তুমি উম্মতের জন্য ক্ষমা চাইতে থাকো, এবং আমি আল্লাহ তাআলা ক্ষমা কবুলকারী। আচ্ছা, এই আয়াত নাজিল হয়েছে কখন? মক্কায় না। আমার কথা জবাব দেন, 3 জন শ্রোতা আমার জন্য যথেষ্ট। এই 3 কোটি বলেন, এই আয়াত নাজিল হয়েছে কোথায়? মক্কায় 13 বছরে না। মদিনার ফার্স্ট দিকে না। কোথায়? একেবারে শেষ। তার কারণ এখন আর ইসলামের বিরুদ্ধে কথা বলবে এরকম কোন সাহসী পুরুষ দুনিয়ায় কেউ নাই, ঠিক না? এক। দ্বিতীয় হচ্ছে, এখন আর বদরের মতো পরিবেশ নবী আসবে না, খন্দকের মতো পরিবেশ আসবে না, ওহুদের মতো যুদ্ধ পাতাবে এই রকম সাহসী মায়ের সন্তান পৃথিবীতে কেউ নাই। সুতরাং এখন সব জায়গায় ইসলাম চলে, ব্যাংক ইসলামের রীতিতে চলে, শিক্ষানীতি ইসলাম হয়ে গেছে, বিচার ব্যবস্থা কোরআনের হুকুমত কায়েম হয়ে গেছে, কোরআন অনুযায়ী কি চলে? বিচার ব্যবস্থা চলে, কোরআন অনুযায়ী ব্যবসা চলে, কোরআন অনুযায়ী পার্লামেন্ট চলে, কোরআন অনুযায়ী সেক্রেটারিয়েট চলে, কোরআন অনুযায়ী অর্থনীতির ব্যবস্থা চলে, কোরআন অনুযায়ী ইন্টারন্যাশনাল রিলেশন চলে, নারীরা কোরআন অনুযায়ী চলে, পুরুষরা কোরআন অনুযায়ী চলে। অতএব একদিকে তোমার বিরুদ্ধে কোনো শত্রু নাই, অপরদিকে অভ্যন্তরীণ ভাবে তুমি একের পর এক রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে তুমি বিজয় করতেছো। অতএব তুমি এখন করবাটা কি? অতএব এখন বসে তুমি তাসবিহ করো। এর মানে সূরা নসর নাজিল হওয়ার পরে, আবার কথা শুনুন, সূরা নসর নাজিল হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বেঁচে ছিলেন মাত্র 27 দিন। কয় দিন? 27 দিন। তাহলে 27 দিন মানে হচ্ছে পুরোপুরি ইসলামাইজড হয়ে গেছে, সব জায়গায় ইসলামী হুকুম তখন আর চারপাশে ছিল না। এখন তুমি কি করবা? অতএব ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন বৈশা বৈশা তাসবিহ পড়ো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাগরিবের পরে 300 বার সুবহানাল্লাহ, এশার পরে 300 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ফজরের পরে বিরহমাতিকা নাস্তাগিজ আল্লাহু আকবার কাবীর আলহামদুলিল্লাহ কাসীরা, এগুলো পড়ছেন। পুরান লুঙ্গি খুলে নতুন লুঙ্গি পরার সময় দোয়া, এরপরে নতুন বর কনে দেখলে দোয়া, নতুন বাচ্চা কোলে নিয়ে দোয়া, এই দোয়া সেই দোয়া, যত দোয়া আছে এই 27 দিনে আল্লাহ নবী উম্মতকে বেশি বেশি করে শিখাই গেলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে খেলাফত প্রতিষ্ঠার পরে তাসবিহ নাকি তাসবিহ আগে? কোনটা আগে? খেলাফত প্রতিষ্ঠা হোক, তারপরে তাসাব্বি বিহামদি পড়ো। কিন্তু আমরা কি করেছি? আমাদের বুজুর্গরা কি করেছেন? আমাদেরকে কি তালিম দেওয়া হচ্ছে? মনে হয় আমাদেরকে ফেরেশতা বানাই ফেলাইবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়াই। কিন্তু আল্লাহ কি আমাদেরকে দুনিয়ায় ফেরেশতা হওয়ার জন্য পাঠাইছে নাকি খলিফা হওয়ার জন্য পাঠাইছে? এই খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে, খেলাফতের দায়িত্ব বাদ দিয়ে কেউ যদি শুধুমাত্র তাসবিহ তাহলিল চিন্তা করে, বাতিল মতবাদের আন্ডারে থেকে, বিভিন্ন মানব রচিত তাগুতি আইনের মধ্যে থেকে কেউ যদি মনে করে আমি বুজুর্গ হয়েছি, তার মতো মূর্খ, তার মতো ভণ্ড ইমানদার পৃথিবীতে দ্বিতীয়টা আর নয়। ন্যূনতম আপনার চেষ্টা করতে হবে। খেলাফত প্রতিষ্ঠিত হবে কোরআন আইন, এটা আপনার দ্বারা নাও হতে পারে, কিন্তু এই চেষ্টা, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে দুনিয়ায় তৈরি করেছেন। এখন বাবার সিদ্ধান্ত হলো পিটাইবে অপরাধের কারণে, তার হুকুম অমান্য করার কারণে। এখন কি শুধু যে সন্ত্রাস করছে ও 100টা পিট্টি খাবে, নাকি যে ওই বুজুর্গগিরি দেখাইয়া মূল দায়িত্ব পালন করেনি সেও মার খাবে? বাবার ডিসিশন হলো আমার ঘরে থাকতে পারবি না, যেহেতু তুই আমার হুকুম মানো না। বলুন তো দেখি, যেই ছেলে বুজুর্গগিরি দেখাইলো তাকে রাখবে, আর শুধু ওই বেন্ডিস করা ছেলেটারে ধাক্কা দিয়ে বের করে দেবে নাকি? যদি বাবা ন্যায় বিচার করেন তাহলে কি একজন বের করবে না, দুইও ছেলে কি? সুতরাং এই জায়গাটি হচ্ছে আজকের প্রতিপাদ্য। খেলাফতের এই জায়গাটুকু যদি দায়িত্ব পালন না করেন আপনি জান্নাতে যেতে পাবেন না। শেষ কথাটা সূরা নিসা 65 নম্বর আয়াত বলে শেষ করি। আল্লাহ তাআলা বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী গো, আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি, তোমার রবের কসম,
তারা মোমেন না। যতদিন পর্যন্ত আমি আল্লাহ তাআলা যে আইন দিয়েছি, বিধান দিয়েছি, তুমি যেইভাবে দেশ এবং জাতি পরিচালনা করেছো, এই বিচার, এই হুকুম, এই পদ্ধতি যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, তারা মোমেন না, মোমেন না, মোমেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলতে পারেন, হুজুর আমার তো লেখাপড়া করা নাই। লেখাপড়ার দরকার নেই, আপনি মানুষ কিনা, কারণ এই উদ্দেশ্যে আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। অতএব যার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে যেন আমরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য কাজ করতে পারি, তাহলে সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়িত হবে। বুজুর্গগিরি দেখাবো, কিন্তু খেলাফত প্রতিষ্ঠার চাইতে বড় বুজুর্গগিরি দুনিয়ায় আর কেউ হতে পারে না, কারো হতে পারে না। কারণ নবীগণ বুজুর্গ ছিলেন, কারণ তারা খেলাফতের দায়িত্ব পালন করেই পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ হয়েছেন, সবচেয়ে বড় সম্মানিত হয়েছেন, সবচেয়ে বড় দামি মানুষ হয়েছেন। এরপর সাহাবিগণও ঠিক এই খেলাফতের দায়িত্বই পালন করেছে। খেলাফত যেদিন হারিয়ে গেছে, সেই দিন মানুষগুলো আল্লাহর গোলামি রেখে মানুষ হয়ে মানুষের গোলামিতে পরিণত হয়েছে। আর আল্লাহ উদ্দেশ্য তৈরি করেছেন, সেটা হচ্ছে জমিন আমার, তুই আমার গোলাম, এই আসমান আমার, পানি আমার, আগুন আমার, বাতাস আমার, তুই একমাত্র আমার জমিনে আল্লাহর আমার বিধান, আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য দায়িত্ব পালন করবে। অতএব যারা শিক্ষিত আছেন, জ্ঞানী আছেন, চাকরিজীবী আছেন, কলামিস্ট আছেন, বক্তা আছেন, পীর আছেন, বুজুর্গ আছেন, তবলিগ আছেন, মুরব্বী আছেন, নারী আছেন, পুরুষ আছেন, সকলের সৃষ্টির মূল উদ্দেশ্য বাস্তবায়ন, যেটার নাম হচ্ছে কি? খেলাফত প্রতিষ্ঠা। আমরা ইবাদতে মোটামুটি আগাই আছি, খেলাফতের ক্ষেত্রে অনেক পিছনে আছি, কিন্তু এটা হলো মুনাফিকের আলামত। আব্দুল্লাহ বিন ওবাই বড় ইবাদতকারী ছিল, কিন্তু খেলাফতের ব্যাপারে সে ছিল উদাসীন, এই জন্য সে হয়ে গেছে মুনাফিক। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যেই উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন সেই উদ্দেশ্য বাস্তবায়নের তৌফিক দান করেন, আমিন। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হুয়াল্লাহ পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।